এখন আমরা ম্যাট যে ফ্যাব্রিক আছে ম্যাটের পার্টগুলো দেখব, যে রেগুলার ম্যাট, ইরেগুলার ম্যাট, স্টিচ ম্যাট আর ফ্যান্সি ম্যাট। সো এই জায়গাতে রেগুলার ইরেগুলারের মানে কি সেটা আপনারা জানেন। রেগুলার মানে হচ্ছে উপরে ফর্মুলা নাম্বার, উপরে যা নিচেও তা। আর ইরেগুলার মানে উপরে আর নিচে সেম থাকবে না, ওকে। আর ম্যাট জিনিসটা কি এটা আগে বোঝাই, মানে এই দুইটা জিনিস একসাথে কভার করব। তো এখন ম্যাট বোঝাইতে হলে একটা জিনিস দেখাই আমি। রেগুলার যে ম্যাটটা আছে মানে এটা 3x3, এটা তো বুঝেনি, 3x3 রেগুলার ম্যাট। সো আমি এই ম্যাটটা যদি আঁকি তাহলে কীরকম, 3 আর 3 মানে কি 6, তার মানে 36 ইসের ঘর হবে। তো টোটাল আমার ঘর রেডি হয়ে গেছে। এখন স্টার্টিং পয়েন্ট আমার হ্যাশট্যাগ থেকে, আর এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট মানে রিপিটিং ইউনিট। সো 3x3 ম্যাট মানে 3 আপ 3 ডাউন। সো স্টার্ট করি। এখানে নিয়মটা দেখেন কিভাবে করি, আগেরগুলো থেকে এটা আলাদা। তো 1 2 3 আমি দিলাম, হ্যাঁ। এখন যেটা করতে হবে, এটার আবার এক ধরতে হবে 2 3, এটার আবার এক ধরতে হবে 1 2 3, 1 2 3। এই হচ্ছে আমার 3 আপ আর 3 ডাউন, ঠিক আছে। এখন এরপরে কি করতে হবে, এরপরে আমার কি প্লেইন উইপ, যেহেতু তার মানে এটার অপোজিট হবে। তার মানে কি এই জায়গাতে আমার যেহেতু এরকম এই ঘর এরকম এই বক্সটা আপ অবস্থায় আছে, এই বক্সটা আমার ডাউন অবস্থা থাকবে 1 2 3 1 2 3 1 2 3, তাই না? সো সিমিলারলি আমার পরের লাইন কী যাবে, এটা যেহেতু ডাউন, উপরের এই বক্সটা আপ হয়ে যাবে। সো ওই একই 1 2 3 1 2 3 এরকম। এই হচ্ছে আমার রেগুলার ম্যাট 3x3, ওকে। মানে হচ্ছে এই জায়গায় আলাদা হওয়ার কারণ হচ্ছে দেখেন, এই জায়গাতে আসলে আমরা আগে তো জাস্ট এই একটা দিয়ে করতাম, পরে এখান থেকে স্টার্ট করতাম, পরের দিন এখান থেকে স্টার্ট করতাম, পরে মানে এক ঘর পর পর এইভাবে তো করতাম। বাট ম্যাটের ক্ষেত্রে ডিজাইনিং স্টাইলটা আলাদা। এই জায়গাতে এই যে আমি 3x3 করলাম, 3 আপ 3 ডাউন, এই 3 আপ যে করলাম, এই 3 আপের মনে করেন এই পুরাটা মিলায়া মনে করেন একটা ধরা হয়, ঠিক আছে। আশা করি ক্লিয়ার কীভাবে করতে হয় ম্যাট। এখন ইরেগুলার একটা দেখাই, কারণ ওখানে একটু আলাদা ভিন্নতা আছে। লাইক আমি যদি দেখাই যে এখানে 3x2 ইরেগুলার ম্যাটটা আমি করছিলাম, এই জায়গাতে দেখেন 3x2 কীভাবে, মানে 5টা ঘর ওয়েভ বরাবর, ওয়ার্প বরাবর 5টা ঘর, এটা তো বুঝে নিই। এই যে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে রিপিটিং ইউনিটের সাইন। সো 3 আপ দিতে হবে মানে আগের মতো করেই 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, ঠিক আছে। দেওয়ার পরে আমার এই জায়গাতে কি থাকবে, এখানে একটা ঘর, সাপোজ একটা বক্স আমার ফিল আপ হলো, এই একটা বক্স আমার ফিল আপ হলো যে আপ দিয়ে, তার মানে পরেরটা কী হবে, ডাউন। সো এখানে দেখেন একটা জিনিস, এখানে কিন্তু আমার এইটার সমান বক্স কিন্তু এখানে ডাউন অবস্থায় নাই। এখানে দুইটা কলাম আর 3টা রো আছে, 3টা কলাম 3টা রো নাই। ইরেগুলারের ক্ষেত্রে এরকম হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে। সো এর পরের লাইনে আমার যে কটা ঘর থাকার কথা, সেই ঘরে আমরা যদি ফিল আপ করে দেই, তাহলে অটোমেটিক আমার এই যে দেখেন এই জিনিসটা চলে আসে। এখানে 3টা আপ ছিল, এখানে দেখেন 2টা আপ আসছে, হ্যাঁ। বাট এখানে আবার দেখেন, এখানে 2টার জায়গায় 2টার আবার বেশি, মানে থাকার কথা ছিল এরকম, বাট এরকম নাই। ইরেগুলার ক্ষেত্রে এরকম হওয়া স্বাভাবিক, বাট দেখেন অটোমেটিক মিলে যাবে যদি সিস্টেম ওয়াইজ আগান। সো এরপরে আমরা বাকি পার্টগুলো করব, লাইক স্টিচ ম্যাটটা কভার করবো এর পরের ভিডিওতে।